কোরবানির গোস্ত দিয়ে রসুলের সবচেয়ে পছন্দের একটি খাবার বানানোর চেষ্টা করবেন। আপনারা তো অনেক ধরনের রেসিপি বানান। আল্লাহর হাবিবের একটা চমৎকার রেসিপি আইটেম ছিল যেটা আল্লাহর হাবিব ইসলাম পছন্দ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটির সাথে এটা করতেন, এটা খেতেন এবং সবচেয়ে পছন্দের ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার ব্যাপারে একটা ফজিলত বর্ণনা করেছেন যে ফাদলুল আয়েশা আলান নিসা কা ফাদলিল সারিদু আলা সাইর তাআম, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বর্ণনা করতে যে এরকম এসেছে যে সারিদ যেমন সব খাবারের উপর মর্যাদা রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নারীদের উপর এমন মর্যাদা এরকম পাওয়া যায়। মানে সারিদের যে গুণাগুণ খাবারের মধ্যে এটাই হাদিসে ইঙ্গিত আছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা বর্ণনা পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একবার দাওয়াত দেওয়া হলো, আল্লাহর হাবিবের সামনে গোস্ত দেওয়া হলো এবং রুটি দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটিগুলাকে ছোট ছোট করে ছিঁড়ে আল্লাহর হাবিব সাল্লাম ওই গোস্তের মধ্যে চুবাইয়া দিলেন, গোস্তের মধ্যে চুবাইয়া দিলেন এবং ওই রুটিটা আল্লাহর হাবিব সাল্লাম পরে খেলেন। সুতরাং এটা চমৎকার একটি খাবার। আমরা রুটি গোস্ত খাই না অনেক সময়, আমরা যেটা খাই বড় অংশ রেখেই স্বাভাবিকভাবে গোস্ত ধরে ধরে খাই। তো রসুলের পছন্দ ছিল অন্যভাবে। আল্লাহর হাবিব যেভাবে খেতেন একবার খেয়ে দেখেন, অনেক সুস্বাদু এটা। আল্লাহর হাবিব যেটা করতেন এই ক্ষেত্রে ওই রুটিগুলো ছোট ছোট করে টুকরা করতেন, ছোট ছোট করে টুকরা করে যে গরুর গোস্ত বা সবজি জাতীয় জিনিস অনেক সময় থাকতো এটার মধ্যে চুবাইয়া দিতেন, সব পুরো একদম ঝোলের মধ্যে চুবাইয়া দিতেন। অল্প মশলা জাতীয় তরকারি এটার মধ্যে চুবাইয়া দিয়ে অনেকক্ষণ কিছুক্ষণ রাখতেন। রাখার পর যখন একদম নরম হয়ে যেত, মিক্স আপের মতো হয়ে যেত তরকারির সাথে, এবং গোস্তরিটা মোটামুটি নরম রাখলে এটার সাথে যখন মিক্স আপের মতো হয়ে যাবে, আপনি যখন ওটা আলাদাভাবে খাবেন তখন মনে হবে একটু ভিন্ন টাইপের টেস্ট আপনি অনুভব করছেন। এই জিনিসটা আপনার অনুভবে আসবে এবং আল্লাহর হাবিব এটা পছন্দ করতেন এভাবে খেতে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাউ গোস্ত দিলে আল্লাহর হাবিব লাউ এখান থেকে বেছে খেতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খেজুর যেটা করতেন, দুধের মধ্যে খেজুর চুবাইয়া দিতেন, চুবাইয়া দিয়া কিছুক্ষণ রাখতেন, পরে ওইটা খাইতেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে নতুন একটা রেসিপির মতো করে নিয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিকভাবে কিছু খাবার খেতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এত রুচিকর একজন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।